খাবার নষ্ট করা খুবই বাজে কাজ। তুমি একটা খাবারের দানা নষ্ট করলে সেই খাবারের দানা আল্লাহর কাছে অভিযোগ করে, তখন আল্লাহ তোমার উপর নারাজ হবে। কেননা হত দরিদ্র মানুষ এক মুঠো খাবারের জন্য আল্লাহর কাছে হাত তুলে ভিক্ষা চায়, আর সেই খাবার তুমি নষ্ট করছো রাগ করে। তোমার খাওয়ার পরার অভাব নেই, কিন্তু অনেক বাচ্চাই আছে যারা খাবারের খোঁজে লোকের কাছে হাত পাতে, লাজ লজ্জা ভুলে। হোটেলে ইটের ভাটায়, দোকানে দিনমজুর খাটে। পড়ালেখা তাদের কাছে বিলাসিতা। তাই কখনো কোনো কিছু নষ্ট করার আগে আশেপাশে তাকাবে। আশেপাশের করুণ অবস্থা অবলম্বন করলে ভোরের কোমল হৃদয়খানি কেঁপে উঠবে। দরজায় দণ্ডায়মান অরুণ সরকার সবটা শুনে নিজের কর্মে নিজেকেই ভৎসনা করে। ভোর মাথা তুলে সোজা হয়ে বসে, তার শান্ত মলিন চোখে অনুতাপের ছাপ স্পষ্ট। সে মিনমিনে গলায় বলে, সরি আম্মু, আর খাবার নষ্ট করব না। আল্লাহ কি আমার উপর অনেক রেগে আছে? ভোর তার ভুল বুঝতে পেরেছে, তাই আল্লাহ আর রেগে নেই। পাতা মুচকি হেসে বলে। ভোর মুচকি হেসে দরজার দিকে তাকায়। বাবাকে দেখে তার হাসি উপে যায়, গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। পাতা আর চোখে অরুণকে দেখে, তবে প্রতিক্রিয়া ব্যক্ত করে না। অরুণ এগিয়ে এসে বলে, দুজন রেডি হও, নড়ার ছাপলাপলে ঘুরতে যাব, যদিও বিকালবেলা। পাতার রাগ হয়। সেই যাবি যখন, তাহলে তালবাহানা করে বাচ্চাটাকে রাগিয়ে দেওয়ার কোনো মানে আছে? সে ভোরের দিকে তাকায়। ভোর গাল ফুলিয়ে বলে, আম্মু, ভোর কোথাও যাবে না। রেডি হতে বলেছি, জিজ্ঞেস করিনি। 5 মিনিটের ভেতর রেডি হতে দেখি, দুটোকেই। বলেই অরুণ চলে যায়। পাতা উঠে দাঁড়ায় আস্তে আস্তে। ওয়ার্ড্রপ খুলে ভোরের হাফ প্যান্ট টি শার্ট বের করে বলে, কাল থেকে তো প্যান্ট পরতে পারবে না, লুঙ্গি পরে ঘুরতে হবে কিন্তু। ভোর গাল ফুলিয়ে বসে থাকে। পাতা তাকে জোর করিয়ে রেডি করিয়ে দেয়। ভোর বলে, তুমি রেডি হবে না? না বাবা, তোমরা বাবা ছেলে ঘুরে এসো, আমি তোমার এই পুচু বোনকে নিয়ে যেতে পারবো না। আম্মু, ও বোঝো না, ও ভাব না। তুমি আর তুমি না গেলে আমিও যাব না। কে যাবে না শুনি? দুজনের কথোপকথনের মাঝে অরুণের গলা শুনে দুজনেই দরজার দিকে তাকালো। অরুণ টি শার্ট জিন্স পরিধান করে, কালো ফ্রেমের চশমা, চোখে একদম রেডি। অরুণ এগিয়ে আসে। পাতা শান্ত গলায় বলে, ভোর যাবে, আমি যাব না। গাড়িতে উঠে বমি হবে, আর হাঁটতে পারি না বেশি, হাঁপিয়ে উঠি। আপনারা যান। আমি যাচ্ছি সাথে, কোনো প্রবলেম হবে না। রেডি হয়ে আসো পাতাভার। অরুণের কথায় পাতা পুরোপুরি অবজ্ঞা করে ভোরের চোখে সানগ্লাস পরিয়ে বলে, বললাম তো যাব না, আমি বাড়িতেই ঠিক আছি। অরুণ আরো কয়েকবার নরম গলায় বলে। পাতা মানা করে। অরুণ গম্ভীর মুখে ভোরকে কোলে নিয়ে গটগট করে বেরিয়ে যায়, কিছু না বলে। পাতা কপাল কুঁচকে দরজা বন্ধ করে আরাম করে সোফায় বসে। একা বসে বিরক্ত হয়, তাই টিভি অন করে। অরুণ রেগে বের হয়। গাড়িও নেয় না, রিক্সা নিয়ে এলোমেলো ঘোরে ছেলের সাথে। রাস্তায় কুলফি খায় বাবা ছেলে। রাস্তায় ঘোরাঘুরি করা ছোট ছোট বাচ্চাদের সাথে ভাব জমায়। তাদের নিয়ে স্ট্রিট ফুডের দোকানে যায়। সবার ইচ্ছে অনুযায়ী খাবার অর্ডার করে। ছোট ছোট বাচ্চারা খুশি হয় বেশ। রোগা পটকা জীর্ণ শীর্ণ শরীরের মায়াময় মুখের প্রাণোচ্ছল হাসি বেশ সুন্দর লাগে। ভোর তাদের সাথে মিশে একাকার। হাসি ঠাট্টা নানান গল্পে জমে ওঠে তাদের আড্ডাখানা। অরুণ ফটাফট ক্যাপচার করে স্মৃতির পাতায়। এরপর সকলকে নিয়ে শপিং মলে যায়। বাচ্চারা যেতে চায় না, ভয় পায় যদি ছেলে ধরা হয়। ভোর তাদের সন্দেহে হেসে কুটি কুটি তাদের আশ্বস্ত করে হাত ধরে নিয়ে যায় ভেতরে। অরুণ কীর্জনে প্রত্যেক বাচ্চাকে তাদের পছন্দের এক সেট জামা কিনে দেয়, আর সাথে তাদের পছন্দ মাফিক খেলনা ভোরের জন্য কেনে। সেখান থেকে শাড়ি বিতানে যায়। প্রয়োজনীয় শপিং করে তারা রেস্টুরেন্টে যায়। সব বাচ্চাদের জন্য মোরগ পোলাও প্যাকেট করে দিতে বলে। বাচ্চাদের আইসক্রিম হাতে ধরিয়ে সবার থেকে বিদায় নিয়ে বাবা ছেলে রিকশায় চড়ে বাড়ি ফেরার পথ ধরে। ভোরের চোখে মুখে উপচে পড়া আনন্দ। তার সমবয়সী বাচ্চাদের সঙ্গ সে বেশ এনজয় করেছে। সবার কথাই বলে বেড়াচ্ছে, সবার নাম উল্লেখ করে বাবার সাথে গল্প করতে করতে তারা বাড়ি ফেরে। কলিং বেল না চেপে চাবি ঘুরিয়ে দরজা খোলে। ভোর দৌড়ে আম্মু আম্মু ডেকে ভেতরে প্রবেশ করে। পাতা সোফায় অলস বসে আশিকিটু মুভি দেখছিল টিভিতে। ভোরের আগমনে হেসে বলল, কেমন ঘুরলে? ভোর উচ্ছ্বাসের সাথে জবাব দেয়। কিভাবে, কোথায়, কাদের সাথে ঘুরেছে সবটা বলে তবেই ক্ষান্ত হয়। পাতা আগ্রহী চোখে তাকিয়ে সব শুনে। অরুণ এগিয়ে এসে পাতার পাশে বসে শপিং ব্যাগ থেকে একটা পার্সেল বের করে পাতার সামনে রাখে, কিছু বলে না। পাতার কপালে ভাঁজ পড়ে, আর চোখে পার্সেলটা পর্যবেক্ষণ করে। কি আছে ওতে? তার জন্য এনেছে। ভোর বাবার হাতের বাকি শপিং নিয়ে সব বের করে দেখালো। নিজের খেলনা, বোনের জন্য পুতুল, জামা কাপড়। অরুণ গলা খাকারি দিয়ে খাবারের প্যাকেট রেখে বলে, মোরগ পোলাও এনেছি, গরম গরম আছে, খেয়ে নাও। পাতার ক্ষুধার্ত মনটা নেচে ওঠে। ইদানিং তার খাওয়ার পরিমাণ বেড়েছে তত্তরিয়ে। সুস্বাদু খাবারের কথা স্মরণে আসলেই খিদেই পাতার পেটে চুচু শব্দ হয়। তবে পাতা নিজ লোভী মনটাকে আটকে রেখে বলে,
সন্ধ্যা হয়ে এলো বলে গরম করে দেব, রাতে খাবেন। রাতের খাবার শেষে অরুণ ভোরকে নিয়ে রুমে যায়। বিছানায় শুয়ে আগামীকালের জন্য প্রস্তুতি নিতে বলে। ভালোভাবে সব বুঝিয়ে বলে। ভোর লজ্জা পায়, একটু একটু সাথে ভয়ও পায়। বাবাকে শুধায়। আব্বু, ব্যথা করবে অনেক? হুজুর বলে অল্প অল্প ব্যথা করবে, পিঁপড়া কামড় দিলে যেমন ব্যথা হয়। অরুণ হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে বলে। তুমি ঘুমাতো কলিজা। ভোর চোখ মুখ খিচে বাবাকে শক্ত করে জড়িয়ে রাখে। ধীরে ধীরে ঘুমিয়ে যায়। তার ঘুম গভীর হলে অরুণ উঠে আসে। ডিম লাইট জ্বালিয়ে দরজা হালকা ভিজিয়ে বের হয়। পাতা ড্রয়িং রুমে সোফায় বসে কোলে অরুণ সরকারের আনা সেই পার্সেলটা। পাতা এদিক ওদিক তাকিয়ে পার্সেল খুলে খুলে একটু অবাক হয়। একটা কালো জামদানি শাড়ি, কালো চুড়ি, আরও টুকটাক অর্নামেন্টস, গোটা কয়েক লাল গোলাপ, একটা চিরকুট। পাতার অধৈর্যে মিষ্টি হাসি। পাতা চিরকুট হাতে তুলে নিল। বিড়বিড় করে চিরকুট পড়তে শুরু করে। মহারানী, মান অভিমান অনেক হলো, এখন অভিমানকে বিদায় দেওয়ার সময় এসেছে। আপনি কথা বলবেন না আমার সাথে? শ্বাস আটকে আসছে আমার। আমি আমার দোষ স্বীকার করছি অনেক আগেই, আবার করছি। আপনি অনুগ্রহ করে একটু কৃপা করুন এই অধমের উপর। কথা দিচ্ছি নিরাশ হবেন না। আর শুনুন, আমি আমার আগের পাতাবারকে ফেরত চাই। এরকম গোমরামুখ ও শান্ত পাতাবারকে দেখলে আমার অন্তরের বিষণ্ণ শিখা চলে ওঠে। আমি চাই সে আগের মতো হাসুক, বাঁচামো করুক। আর হ্যাঁ, আপনি এভাবে গোমরামুখে থাকলে আপনার অস্তিত্বে বিরাজমান আমার রাজকন্যাটাও গোমরামুখে থাকবে। তাই আপনি হাসুন, আপনার রাজকন্যাকে হাসার সুযোগ দিন। এটি আপনার রাজ্যের অসহায় এক রাজা, বিশেষ দ্রষ্টব্য। ভালোবাসি। পাতা বেশ কয়েকবার পড়ে চিরকুটটা লোকটার হাতের লেখা খুবই বাজে, তবে তার ভালো লাগে। মনটা ফুরফুরে হয়ে যায়, সব মন খারাপই উবে যায়। পাতা চিরকুটটা সুন্দর করে আগের জায়গায় রেখে দেয়। প্যাকেটটাও সেভাবে টি টেবিলের উপর রেখে পূর্বের ন্যায় গোমরা মুখে বসে টিভি দেখায় মনোযোগী হয়। অথচ ভিতরে সে লুঙ্গি ডান্স দিচ্ছে। একটু পর অরুণের আগমনেও পাতার মাঝে ভাবান্তর হয় না। অরুণ চুপচাপ পাতার সম্মুখীন হয়ে দাঁড়ায়। পাতা মুখটা আরেকটু গম্ভীর বানিয়ে নেয়। অরুণ লক্ষ্য করে সবটা। পকেটে হাত গুজে শান্ত গলায় বলে। পার্সেল করুন পাতাবার। পাতা চুপ থাকে, জবাব দেয় না। অরুণের পকেটে গুজে রাখা হাতের মুঠ শক্ত হয়। দাঁত কপাটি পিষ্ট করে রাশভারী গলায় বলে। কিছু জিজ্ঞেস করছি আমি। পাতা মনে মনে ভেঙায়। কিছু জিজ্ঞেস করলি? আমি সার মুখ জামাই, মুখে এক ফোঁটা রসকস নেই, পুরো নিম পাতার ন্যায় তেতো। শাশুড়ি আম্মা হওয়ার পর নিশ্চয়ই মুখে মধু খাওয়াইনি। পাতা টিভিতে নজর স্থির রেখে স্বাভাবিকভাবেই জবাব দেয়। কার ডাকার পার্সেল আমি কেন খুলবো? অরুণের কপালে ভাঁজ পড়ে। পার্সেলটা হাতে তুলে আনপ্যাক করে। পাতার নজর টিভিতে হলেও আর চোখে সে অরুণের কর্মকাণ্ডে ঠিকই খেয়াল করে। অরুণ চিরকুট পকেটে রেখে একে একে শাড়ি, চুড়ি, অর্নামেন্টস, গোলাপগুলো টি টেবিলে রেখে আরও কিছু খোঁজে। পাতা তেছড়া নজরে তাকায়। সবই তো বের করলো, আর তো কিছুই নেই। তাহলে কি খুঁজছে? পাতার জিজ্ঞাসা করতে হয় না, অরুণ নিজেই বলে। এতে 10,000 টাকাও ছিল, পাচ্ছি না এখন। পাতার চোখের আকার বড় হয়। কই, সে তো একটা কানাকড়িও দেখেনি। পাতা অবাক সুরে বলে। কোনো টাকা ছিল না তো, শুধু এইগুলো আর এই চিরকুট যেটা আপনি পকেটে রাখলেন। অরুণ ভ্রু উঁচিয়ে চায়। আচ্ছা, তুমি কিভাবে জানলে? তুমি তো খোলোইনি। পাতা আহাম্মক বনে যায়। শালার চালাক জামাই রে। পাতা হালকা কেসে বলে। আমি খুলিনি তো, আপনি খুললেন দেখলাম। কোনো টাকা ছিল না। অরুণ হেসে উঠল শব্দ করে। পাতার পাশে বসে পাতার গায়ে ঢলে পড়ে। পাতার গা জ্বলে ওঠে। অসভ্য, নাকুচু, ম্যানারলেস লোক, তাকে বোকা বানানো। সে গাল ফুলিয়ে উঠে যাবে। অরুণ কাজ জড়িয়ে আঁকড়ে ধরে। টি টেবিলের উপর থেকে একটা লাল গোলাপ তুলে বলে। শোনো পাতাবার, প্লিজ অ্যাকসেপ্ট মায়া অ্যাপ্লোগাইস। তুমি আমার উপর অভিমান করে জব ছেড়ে দিলে, পর্ন করলে আর জব করবে না। এখানে আমার কি দোষ বলো? অরুণ সরকার একটা মাত্র আদের বউকে নিয়ে সবাই হাসি তামাশা করবে, আজে বাজে কথা বলবে, আর অরুণ সরকার চুপ থাকবে? আর অরুণ সরকার সে চুপ থাকবে? আর তুমি বা চুপ থাকবে কেন? জবাব দিয়ে তাদের মুখ বন্ধ করতে পারতে না? নিজেকে দুর্বল ভাবো কেন? একা নাও তুমি, তোমার পাশে তোমার হাজব্যান্ড আছে। আমি জব করব না, জব করার প্রয়োজনীয়তা আমার নেই। স্কুল থেকে প্রাপ্ত বেতন বিয়ের পূর্বে আব্বু নিলেও বিয়ের পর 1 টাকাও নেয়নি। শত জোর করেও দিতে পারিনি। তাহলে জব করে আমি কি করব? আমার সব নেডস আপনি পূরণ করেন এবং করবেন ইনশাআল্লাহ। আপনাকে আমি পুরোপুরি বিশ্বাস করি। বাংলাদেশে অনেক বেকার আছে যাদের সত্যিকার অর্থেই জব অতীব জরুরি। আমি জবটা ছেড়ে দিলে কেউ চাকরিটা পেয়ে যাবে যার প্রকৃত অর্থেই জবটা প্রয়োজন। জব আমার পরিচয় না, আমার পরিচয় আমি পাতা ইসলাম। আমি নিজ সংসার সামলাতে চাই, কোনো জব করতে চাই না। তবে হ্যাঁ, যখন মনে হবে জব করা জরুরি তখন কেউ আটকাতে পারবে না। রুবি আপুর মতো আপনার অফিসে জয়েন হব, আপনার অফিসটা দখলে নিব।
অরুণের কুঞ্চিত হয় পাতার কথায়। এনি টাইম তোমাদের অফিসে যা কিছু করবে, ইটস অল অ্যাবাউট ইউ। তোমার ডিসিশন তুমি নেবে, আমি শুধু গার্ডিয়ান হিসেবে তোমাকে পথ দেখাবো। থেমে আবারও বলে। আচ্ছা তাহলে এখানে প্রবলেমটা কোথায় বলবে? পাতা অরুণের দিকে তাকিয়ে বলে। প্রবলেমটা হলো আপনি আমাকে না জানিয়ে ওখানে গন্ডগোল বাঁধালেন, আর যেখানে প্রিন্সিপাল ম্যাম সবাইকে ডেকে সব সমাধান করিয়েছিল, তারপরেও আপনি আপনার উঁচু নাক ঢুকিয়ে দিলেন। তাদের কথা প্রমাণ করে দিলেন যে পাতা তার হাজব্যান্ডের দাপটে চলাফেরা করে। শুনুন, ওরা কটূক্তি করে, আমি মোটেই চুপ থাকি না, তাদের জবাব দিই। তাই বলে তাদের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করব, সিন ক্রিয়েট করব? আমি ব্যাপারটি কানেই নিই না। পাছে লোকে কিছু বলে বলুক, তাদের কাজেই নিন্দা করা। প্রিন্সিপাল ম্যাম তাদের ওয়ার্ন করার পরেও আপনার উঁচু নাক গলানোটা বাড়াবাড়ি লেগেছে আমার কাছে। স্কুলের সবার মুখে মুখে পাতার চর্চা হচ্ছে, কানাঘুষা। আগে কলিগরা করতো, পরে সবাই। আমার ব্যাপার আমি সামলে নিতাম, সামলাতে না পারলে আপনাকে জানাতাম। অরুণ লম্বা শ্বাস নিয়ে বলে, পাতাবার ভুল স্বীকার করিনি আমি, তারপরে কেন জব করবে না বলো? জেদ করছো, এতে একটাই প্রমাণ হয়ে যায় আমার জন্য জব ছেড়েছো। অরুণকে থামিয়ে পাতা বলে। আপনার জন্য না। প্রথমে রেগে এই সিদ্ধান্ত নিলেও পরে আমি ভেবেছি অনেক। আমি ছোট থেকেই চাইতাম আমার নিজস্ব সংসার হোক, যেখানে আমার বিস্তর থাকবে সর্বত্র। আমি স্বপ্ন দেখতাম গৃহিণী হওয়ার, কিন্তু ঘরের কাজে আমি অষ্টরম্ভা। কিন্তু আমি শিখতে চাই, আমি আমার সবটা সময় ভোর ও আগত বাচ্চাকে দিতে চাই। আমি কি দোষ করলাম? পাতাকে থামিয়ে ভ্রু কুচকে জিজ্ঞাসা করে অরুণ। পাতা চোখ রাঙায়। অরুণ হেসে বলে। আচ্ছা দিতে হবে না আমাকে সময়। অরুণ সরকার তার ব্যাপারটা বুঝে নিতে জানে। চিরকুটটা বের করুন তো ভোরের বাবা। কেন? আরে বের করুন, তারপর বলছি। অরুণ বের করে। পাতা মুচকি হেসে বলে। এবার সুন্দর করে সবটা পড়ুন, কোনো বাহানা নয়, পড়ুন। আর হ্যাঁ, পড়ে চিরকুট আমার হাতে দেবেন, আমি এটা ফ্রেম করিয়ে লুকিয়ে রাখবো। বুড়ো হয়ে গেলে নাতি নাতনিদের দেখাবো। অরুণ ছোট ছোট করে চায়। অনেকদিন পর সেই পূর্বের পাতাবাহারে দেখা মিলল যেন, তার হুল্লোর মাতানো আরেক চুরি। অরুণ সবটা পড়ে। পাতা শুনে খিলখিলিয়ে আসে। অরুণ মিছে বিরক্ত হওয়ার ভান করে। পাতাকে পাজা কোলে নিয়ে রুমের দিকে হাঁটা দেয়। পাতা চিল্লিয়ে ওঠে। আরে ভোরের বাবা, পরে যাবো তো, অনেক ওয়েট আমার। তো অরুণ সরকারের স্ট্রং সম্পর্কে তোমার ধারণা নেই? পাতা মুচকি এসে তার গলা জড়িয়ে ধরল। অরুণ বিছানায় বসিয়ে দেয় পাতাকে। তার বাড়ন্ত পেটে চুমু দিয়ে কান পেতে ডাকে। ভোর বলেছে তো কখনো বিয়ে করবে না, তাহলে আজ সবাই কেন বলছে আজ ভোরের বিয়ে? আমার লজ্জা করে না বুঝি? যাবো না আমি বাইরে, গোসল করবো না, বিয়েও করবো না। গাল ফুলিয়ে বলে ভোর। এক হাতে লুঙ্গি সামলে অপর হাত গালে রেখে সোফায় বসে আছে, চোখে মুখে হালকা লজ্জা মাখা। পাতা মুচকি এসে ভোরের সামনে দাঁড়িয়ে বলে। ওরা সবাই মজা করছে ভোর, তুমি রাগ করছো কেন? আচ্ছা আমি ওদের বকে দিব, কেউ কিছু বলবে না। চলো, তোমার আব্বু মার্কেট থেকে এলো বলে। যাবো না আমি। ভোরের একরোখা জবাব। পাতা ভোরকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। ভোর যাবেই না। পাতা দীর্ঘশ্বাস ফেলে। এইটুকু বাচ্চার এত লজ্জা? ভোরের সুন্নতে খতনা করা হয়েছে 7 দিন আগে। সেদিনের কথা আর কি বলবে পাতা। একদিকে ভোরের চোখে মুখে আকাশ সম লজ্জা, অপরদিকে ব্যথায় খেই হারিয়ে ভোর চিৎকার চেঁচামেচিতে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। সে কি অভিযোগ তার? সবাই বলল অল্প ব্যথা করবে, তাহলে বেশি ব্যথা কেন? অনেক কষ্টে তাকে সামলানো গেলেও সেদিনের পর থেকে সে বাড়িতে কাউকে ঢুকতে দিবে না। পাতা অরুণ বাদে কাউকে না। আজ 7ম দিনে অরুণ সরকার অনুষ্ঠান করতে চেয়েছিল, কিন্তু ভোর না কোথাও যাবে না কাউকে আসতে দেবে বাড়িতে। পাতা অনেক বোঝানোর পর পরিবারের সদস্যদের অ্যালাউ করেছে ভোর। তাই আজ সকালে তাদের আগমন। ঘরোয়া আয়োজনে ভোরের গোসলের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোর লজ্জা মাখা মুখে মেনে নিয়েছিল, কিন্তু বাবার অনুপস্থিতিতে সকলের হাসি ঠাট্টায় ঘরে দরজা বন্ধ করে বসে আছে। পাতা তাকে বোঝানোর চেষ্টায়, অথচ ভোর বুঝতে নারাজ। এরই মাঝে দরজায় কড়া নাড়ছে কেউ। পাতা দরজা খুলতে উদ্যত হতেই ভোরের পক্ষ থেকে আদেশবাণী ভেসে আসে। ও আম্মু, একটু দরজা খুলে দাও না, বলে দিলাম, না হলে ভোর আগে রেগে যাবে কিন্তু। আরে বাবা ডাকছে কখন থেকে, কারো কিছু লাগবে বোধ হয়। না, তুমি দরজা খুলবে না, তুমি আমার কাছে থাকো তো। পাতা অসহায় দৃষ্টিতে চায়। ভোর আস্তে আস্তে উঠে এসে পাতার আঁচল টেনে ধরে। খুলতে দেবে না সে দরজা। দরজা খুললেই সবাই বলবে, ভোর আজ তোর বিয়ে, তোর বাবা বউ আনতে গেল যে, একটু পরেই বিয়ে করিয়ে দেবে। পাতা কান খাড়া করে শোনার চেষ্টা করে কে ডাকছে। পরিচিত ডাক ভেসে আসতেই পাতা বলে, দেখো
তোমার আব্বু এসেছে মার্কেট থেকে, দরজা খুলি? ভোর বলতেই পাতা দরজা খুলে দেয়। আগমন ঘটে অরুণ সরকারের। ভোর পাতার আঁচলের আড়াল থেকে উকি দিয়ে দেখে বাবা সত্যি বউ এনেছে নাকি। কাউকে না দেখতে পেয়ে স্বস্তি পেল যেন। অরুণ হাতে শপিং ব্যাগ বিছানায় রেখে ভ্রু কুঁচকে রাশভারী গলায় বলে, দুজন ঘাপটি মেরে আছো কেন ঘরে? পাতা ভোরকে ইশারা করে বলল, লজ্জায় লাল হয়ে লুকিয়ে আছে। সবাই একটু মজা করেছে যে আজ ভোরের বিয়ে আর ভোরের বাবা বউ আনতে মার্কেটে গেছে, ব্যাস গাল ফুলিয়ে লুকিয়ে আছে। বলেই হাসে পাতা। ভোর নাকের পাটা ফুলিয়ে তাকিয়ে থাকে তার দিকে। পরপর বাবার গম্ভীর মুখ দেখে আবারও বিছানায় বসে পড়ে। অরুণ ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, সবাই মজা করছে, আমি শপিং করতে গিয়েছিলাম, চলো। ভোর ঝটকায় বাবার হাত সরিয়ে দিয়ে অভিযোগের সুরে বলে, যাব না। সবাই ভোরকে লেগ পুল করে কেন? অরুণ ছেলের পাশে বসে বলে, তুমি রেগে যাও তাই ওরা মজা করে, তুমি রাখবে না, দেখবে ওরাও আর লেকফুল করবে না। এখন ভদ্র ছেলের মতো ড্রয়িং রুমে চলো, সবাই ওয়েট করছে। আমি যাব না বললাম তো। থাপ্পড় না খেতে চলে চলো, কয়েকদিন হয়ে গেল কিছু বলি না, তাই বেশি বেশি করছো। ধমকের সুরে বলে অরুণ। ভোরের মুখাভাব গম্ভীর হয়। অরুণ বাহুর ধরে টানে। ভোর ওঠে না, জেদ ধরে বসে থাকে, যাবে না সে। বাবা বকলো কেন তাকে? অরুণ আবার চাপা স্বরে ধমক দেয়। ভোর গাল ফুলিয়ে বলে, বকছো কেন তুমি? আমি যাবো না। তুমি যাও। তোমরা সবাই ভোরকে বোকা বানিয়েছো। বলেছো একটুখানি ব্যথা লাগবে, দোলে ভোরের বেশি ব্যথা লাগলো কেন? তুমি দুষ্ট তাই বেশি ব্যথা পেয়েছো, ভদ্র ছেলেদের ব্যথাই লাগে না। শান্ত গলায় বলল অরুণ। ভোর ঠোঁট উল্টে কিউট ভঙ্গিতে বলে, আমি দুষ্ট নই, ভেরি গুড বয়। তোমরা মিথ্যা বলেছো। যাবে না তুমি? ভোর পিটপিট করে চায়, সময় নিয়ে ভাবতে থাকে। ভাবা শেষ হতেই বলে, আব্বু মুসলমানি করার সময় ভোরের অনেক ব্যথা পড়েছিল তাই না? অরুণ শান্ত চোখে ছেলের দিকে চায়। ভোর তার উত্তর শোনার জন্য মুখিয়ে আছে। পাতা এতক্ষণ চুপচাপ বাবা ছেলের কথা শুনলো, এবার তার চোখের আকার পরিবর্তন হয়। গোল গোল করে তাকায়। লজ্জায় কান দিয়ে মনে গরম ধাপ বেরোচ্ছে। কপল জোড়া রক্তিমতায় ছেয়ে গেছে। আশ্চর্য, তার লজ্জা লাগছে কেন? লজ্জা তো না কুচু ম্যানারলেস লোকটার পাওয়ার কথা। যেখানে লোকটা নির্বিকার সেখানে সে লজ্জায় মরি মরি। অরুণের চোখে চোখ পড়তেই পাতা নজর লুকানোর বৃথা চেষ্টা করে। অরুণের ভ্রু কুচকে যায়। পাতার মাথায় চাটি মেরে বিড়বিড় করে বলে, আল্লাহ, এই দুটোকে কি দিয়ে যে বানিয়েছে। এদিকে ভোর আবার একই প্রশ্ন করে। অরুণ স্বাভাবিকভাবেই জবাব দেয়। একটু একটু সবারই ব্যথা করে, আর কষ্ট না করলে কি কেষ্ট মেলে? পাতা অন্যদিকে তাকিয়ে জিভ গালে ঠেকিয়ে মুচকি হাসে। ভোর খানিকটা ভেবে বলে, কেষ্ট কি আব্বু? আমি কখন পাবো? আগে বড় হও, অনেক হয়েছে এখন, চলো সবাই ওয়েট করছে, তোমার হুজুরও আসবে একটু পর। ভোর আবারও নিজের সত্তায় ফিরে যায়। সে যাবে না। অরুণ চোখ রাঙিয়ে ধমক দেয়। ভোর কাঁদো কাঁদো চোখে পাতার আঁচলে লুকিয়ে কি যেন বিড়বিড় করে। পাতা বুঝতে পারে না। অরুণকে চোখে আশ্বস্ত করে ভোরের উদ্দেশ্যে মুচকি হেসে বলে, ভোর, তোমার জন্য সারপ্রাইজ আছে। এখন তুমি কথা না শুনলে কিন্তু সারপ্রাইজ পাবে না। তাহলে আগে বলো কি সারপ্রাইজ? সারপ্রাইজের নাম শুনেই ভোর উজ্জ্বল মুখে জিজ্ঞাসা করে। পাতা অল্প ঝুঁকে আসে। ভোর তার অসুবিধা বুঝতে পেরে উঁচু হয়ে দাঁড়ায়। পাতা তার কানে কানে ফিসফিস করে কিছু বলে। ভোর খুশি হয়ে পাতার গালে চুমু দিয়ে বিড়বিড় করে ধন্যবাদ জ্ঞাপন করে। বাবার হাত ধরে যাওয়ার জন্য উদ্যত হয়। অরুণ ছেলেকে নিয়ে বেরিয়ে যেতে যেতে পাতাকে উদ্দেশ্য করে বলে, শপিং ব্যাগে শাড়ি আর প্রয়োজনীয় সব আছে, জলদি রেডি হয়ে আসো। বলেই বেরিয়ে আসে। ড্রয়িং রুমে আসতেই অরুণের বন্ধুরা হৈ হৈ শুরু করে দেয়। ফয়সাল এগিয়ে এসে ভোরের বাহু ধরে উঁচুতে তুলে নিয়ে আলতায় রাঙানো পিড়িতে দাঁড় করিয়ে দিয়ে বলে, ভোরের স্বাভাবিক চোখে মুখে আবারও লজ্জা ডানা মেলে উড়ে বেড়ায়। কাঁদো কাঁদো গলায় বলে, তোমরা মিথ্যা বলছো, আমি জানি ভোর কখনো বিয়ে করবে না। ওই লাল টুকটুকো বউ যতই ওয়েট করুক। ক্যামেরা থেকে চোখ সরিয়ে উকি দিয়ে বলে শুভ। ভোরও গলা উঁচিয়ে বলে সেও বিয়ে করবে না কখনো। এর মধ্যে আনিকা পিড়িতে ভোরের পাশে দাঁড়িয়ে হাসি খুশি মুখে বলল, আমি বিয়ে করব। আমাকে একটা লাল টুকটুকে বর এনে দাও না আঙ্কেল, প্লিজ প্লিজ। সবাই তার কথায় হেসে উঠল। ভোর আর চোখে তার দিকে তাকিয়ে ভেঙচি কাটল। ধাক্কা দিয়ে পিড়ি থেকে সরিয়ে দিয়ে বলে, আনির পচা বর আসবে, যে আনিকে অনেক বকবে, ঠাস ঠাস করে মারবে। কলো টুকটুকে বর আসবে তোর আনি। বলেই হেসে উঠল খিলখিলিয়ে। আনিকার আগে ফুঁসে উঠে নিমিষে। ভোরের দিকে তেড়ে এসে তার চুল মুঠিতে চেপে বলে, তোর পচা বউ হবে, তোর মাথার চুল টেনে লুডু মাথা বানিয়ে দেবে। পচা ভোরের পচা বউ।
অরুণ তড়িঘড়ি করে আনিকাকে ছাড়িয়ে নেয় ভোরের থেকে। ভোর বড়দের মতো বিরক্তিকর চাহনি নিক্ষেপ করে আনিকার দিকে। আনিকা ভেঙায় ভোরকে। ভোর চোখ রাঙায়। ফয়সাল আরিয়ানের পাশে দাঁড়িয়ে তার উদ্দেশ্যে ফিসফিসিয়ে বলে। এরই মাঝে ভোরের হুজুরের আগমনে সবাই হৈহুল্লোড় কমিয়ে দেয়, তবে অরুণের বন্ধুরা যেমন তেমনই। তারা হুজুর সমেত ভোরকে এটা ওটা বলে মহল জমিয়ে নেয়। ভোর এবার চুপচাপ থাকে। পাতা প্রয়োজনীয় কাপড় চোপড় পরে শাড়ির ভাঁজ খুলে। মিষ্টি রঙের কাতান শাড়ি, খুবই সুন্দর দেখতে। পাতা অরুণের পছন্দের প্রশংসা করে। লোকটার পছন্দ আছে, তা না হলে কি পাতা আজ এখানে দাঁড়িয়ে? মুচকি হাসলো পাতা, তবে দরজার নব ঘোরানোর শব্দে চকিতে দৃষ্টি ফেলে গায়ে এলোমেলো শাড়ি জড়িয়ে নেয়। অরুণকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেও হালকা উঁচু গলায় বলে, ম্যানারলেস লোক, নক করতে পারেন না? অরুণ দরজা বন্ধ করে ভ্রু কুচকে এগিয়ে আসে। মাই রুম মাই ওমেন, নক কেন করবো? আর ম্যানার্সে ভরপুর মিসেস সরকার, বাড়ি ভর্তি মানুষ, আর দরজা নক করতে হাত ব্যথা করে? পাতা জবাব দেয় না। সে তো দরজা বন্ধ করেই ছিল। সে শাড়ি পরতে উদ্ধত হয়। অরুণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। পাতা জিজ্ঞাসা করে, আপনার সব বন্ধুরা এসেছে? ভোরের হুজুর হুম। মা যে কেন আসলো না? সকালে ফোন করেননি? করেছি পাতাভার, সেদিন বাড়ি থেকে কতবার আসতে বলেছে, আর সকালেও 4বার ফোন করেছি। তিনি বললেন দেখি আসতে পারি কিনা। এটা কোনো উত্তর হলো? আসবে না তাই বাহানা দিচ্ছেন। নির্লিপ্ত ভঙ্গিতে হালকা হেসে বলল অরুণ। পাতা তার কথার প্রেক্ষিতে বলে, হয়তো বা কোনো কাজে আনিকা রূপ হলে নিশ্চয়ই এসব ব্যস্ততার মাঝে সময় বের করতে পারতো, ভোর বলে পারছে না। পাতা কাপড়ের কুচি করে। অরুণের দিকে তাকিয়ে বলে, আমার মনে হয় কি মা আপনার উপর অভিমান করে আছে সরকার বাড়ি ছেড়ে চলে আসায়। মা সেদিন আপনার হাত ধরে কত অনুনয় বিনয় করলো, আপনি গ্রাহ্যই করলেন না। অরুণ এগিয়ে এসে পাতার সামনে হাঁটু গেড়ে বসে কুচিগুলো ঠিক করে দেয়। পাতা আপ্লুত হয়। অরুণ কুচি ধরিয়ে দেয় পাতার হাতে। শান্ত গলায় বলে, অভিমান অভিযোগ সব আমার উপর না হয়েছিল, ভোরের জন্য হলেও তো আসতে পারতো। ওরা তো অবুঝ বাচ্চা, আসলো না কেন? পাতা কুচি গুজে আঁচল ঠিক করতে উদ্যত হয়। অরুণ সাহায্য করে। পাতা তার বাহু আঁকড়ে ধরে বলে, আমরা সবসময় নিজের দিকটা ভেবে নিজ মনমতো কারণ ভেবে নিই, অপর পক্ষেরটা ভাবি না। নিজ স্বার্থ ভাবলেও অন্যের। কথা শেষ করতে পারে না। মুখ দিয়ে ব্যথাতুর অস্ফুট ধ্বনি নির্গত হয়। অরুণ আঁচলে পিন আটকে কাটকাট গলায় বলে। পাতা কাঁধ থেকে অরুণের হাত সরিয়ে দিয়ে বলে, ভালো, আমি আবার ভিন্ন ধরনের, বুঝলেন? আমি মানিয়ে নিতে জানি, যা পাইনি তা নিয়ে আফসোস করে বেড়াই। যে কোনো বিষয়ে মানুষ মানিয়ে নিতে শিখে গেলে সে সুখী। অনেকেই মানিয়ে নিতে পারে না, একটা বিষয়কে কেন্দ্র করে সারা জীবন বিদ্বেষ মনে পুষে রাখে। তারা সুখানুভূতি সহজে অনুভব করতে জানে না। ছোট্ট একটা জীবন, কি দরকার এসব হিংসা বিদ্বেষ রেষারেষি মান অভিমান পুষে রেখে সময় ব্যয় করা? ভালো নয় কি যে মিলেমিশে সবটা ভুলে সকল দুঃখ মান অভিমান জলাঞ্জলি দিয়ে নতুন সূচনা করার? অরুণ পাতার চোয়াল আলতোভাবে চেপে ধরে বলল, হয়ে গেছে নব্য সূচনা। ওরা ভালো থাকুক, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বান্ধবীর সুপরামর্শে কান্দেও বন্ধ করো পাতাভার। বলে হনহন করে চলে যায় রুম থেকে। পাতা তার প্রস্থান দেখে। অরুণ সরকার খোঁচা দিয়ে কথা বলে কি বুঝাতে চাইল? পাতা মাথায় আঁচল টেনে আস্তে ধীরে পা চালিয়ে রুম থেকে বেরোয়। ড্রয়িং রুমের সকলের দিকে এক নজর চেয়ে মুচকি হাসলো, তবে থমথমে মুখায়বে দণ্ডায়মান তার ব্যক্তিগত লোকটাকে দেখে পাতার হাসি মলিন হয়ে আসে। মুস্তাকিম পাতাকে দেখে হই হই করে বলে, এই তো এসে গেছে আমাদের রানী সাহেবা, এখন শুরু করা যাক। আদুরি চটপট এক চিমটি হলুদ নিয়ে ভোরের গালে মুখে মাখিয়ে বলে, সবার আগে আমি হলুদ লাগিয়ে দিলাম আমাদের রাজপুত্রকে। ভোর মুচকি হাসলো। পরপর রুবি সাবিনা চৌধুরী সহ সবাই হলুদ লাগিয়ে দিল। ভোরের হুজুর দোয়া দুরুদ পাঠ করে ভোরকে ভালোভাবে গোসল করিয়ে দেয়। ভোর লজ্জা পায়, তবে কিছু বলে না। হুজুরের সম্মুখে ভোর শান্ত ও শিষ্টাচারে ভরপুর এক ভদ্র বাচ্চা। ভোরের গোসল শেষে ভোরকে সাদা পাঞ্জাবি ও সাদা লুঙ্গি পরিয়ে দেওয়া হয়। সাদা পাঞ্জাবি লুঙ্গিতে ভোরকে মুরব্বি লাগছে। আদুরি আব্বাজান ও আনিকা দাদা জান ডেকে ডেকে ভোরের কান পুচিয়ে ফেলেছে। মুস্তাকিম ফয়সাল সহ বাকিরাও একটু পরপর মুরব্বি বলে ডেকে ডেকে ভোরকে বিরক্ত করছে। ছোট রূপ হাসতে হাসতে ভোরের কাছে এসে লুঙ্গি টেনে দাদা দাদা ডাকে। ভোর কাউকেই কিছু বলে না, মুখাবব তার শান্ত নম্রতায় ছেয়ে। তবে পাতাকে রূপ যখন আম্মা আম্মা ডাকে ভোরের রাগ হয় অনেক, কিন্তু সে কিছু বলে না। সকলের খাওয়া দাওয়ার পাট শেষ হলে ভোরকে হাদিয়া দেয় সবাই।
ভোর উপহার পেয়ে বেশ খুশি হয়। শুনশান অন্ধকারে নিমজ্জিত ধরণী। অতিথিদের বিদায়ী পর্ব শেষ হয়েছে, বেশ সময় গড়িয়ে গিয়েছে। ছোট ভোরও ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। পাতা তাকে ঘুম পাড়িয়ে নিজ ঘরে এসেছে ঘণ্টাখানেক হবে, অথচ তার চোখে ঘুম নামেনি। পা দুটো ব্যথায় টনটন করছে, পেটেও খানিক পরপর চিনচিনে ব্যথা অনুভূত হয়। অসহ্য লাগছে সবকিছু। পাতা শুয়ে থাকা অবস্থাতে নিজ চুল খামচে ধরে, কেমন পাগল পাগল লাগছে। কি হয়েছে? রাশভারী আওয়াজ ভেসে আসতে পাতা সজাগ হয়। এলোমেলো চুল পরিপাটি করে ছোট করে বলে, কিছু হয়নি। অরুণ গম্ভীর মুখে দাঁড়িয়ে পাতাকে অবলোকন করে। মেয়েটা পা মুচড়ামুচড়ি করছে, নিশ্চয়ই পায়ে ব্যথা করছে। অরুণ বিছানায় উঠে বসলো, লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে দেয়। পাতার পা দুটো টেনে নিচ কোলে রাখে, শক্ত খসখসে হাত চালিয়ে টিপতে শুরু করে। পাতা সরিয়ে নিতে চায়, অরুণের বলিষ্ঠ হাতে শক্তির কাছে ব্যর্থ হয়। ছাড়ুন ভোরের বাবা। অরুণ ছাড়ে না। পাতা আরো কয়েকবার একই কথা বলে, অরুণ নিরুত্তর। পাতা কিছু সময় চুপ থেকে বলে, পা ব্যথা করছে না আর, শুয়ে পড়ুন। অরুণ পায়ের আঙ্গুলগুলো টেনে পা নামিয়ে পাশে শুয়ে পড়ে চুপচাপ। পাতা আর চোখে তাকিয়ে দেখে পাতা চিত হয়ে শুয়ে, আর লোকটা তার দিকে পিঠ করে। পাতা আশায় থাকে লোকটা তার দিকে ফিরে তার মাথায় হাত বুলিয়ে আদর করবে, কিন্তু এমন কিছুই হয় না। অন্য সময় হলে পাতা লাজ ভুলে নিজেই কাছে ঘেঁষত, আজ এগিয়ে যায় না। কমফোর্টার টেনে গায়ে জড়িয়ে চোখ বুজে শুয়ে থাকে। চোখে ঘুম নামে না, সময় গড়ায় বেশ। পাতার কান্না পায় কেন জানি। পা সাঁতরিয়ে মোবাইল বের করে, অরুণকে ডিঙিয়ে উঠে আসে বিছানা থেকে। অন্ধকারে ভয় পাওয়া পাতা অন্ধকারকে তোয়াক্কা না করে লাইট না জ্বালিয়েই বেলকনিতে যায়। দোলনায় বসে থাকে চুপচাপ, বারন্ত পেটে হাত রেখে বলে, এই বাবু, কি হয়েছে তোমার? না নিজে ঘুমাচ্ছ আর না আমাকে ঘুমাতে দিচ্ছ। খিদে পেয়েছে? জবাব আসে না প্রশ্নের। পাতার তবুও ফিসফিসে একের পর এক প্রশ্নবাণে জর্জরিত করে। বাবুর বাবার নামে শখানেক অভিযোগ দায়ের করে, সাথে অনুভব করে তার ভেতরে বেড়ে ওঠে আরেকটা প্রাণকে। মনে হয় কেউ তাকে ডাকছে। পাতার ভয় করে না, ভালো লাগে। মাতৃমঞ্জুরে দোলা খায় তীব্র খরায় শীতল ধারার বর্ষণ। তবে পাশে কারো উপস্থিতি টের পেয়ে পাতার লোমকূপ জেগে ওঠে। বড় বড় শ্বাস নিয়ে পাশে তাকায়। অরুণ লাইট জ্বালিয়ে পাতার সম্মুখে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে দেয়, যার অর্থ আমি, ভয়ের কিছু নেই। পাতা তার পেটে মুখ লুকিয়ে রাখে, বিড়বিড় করে দোয়া ইউনুস পাঠ করে। ভয় পেয়েছিল অনেক, স্বাভাবিক হয় ক্ষণিকের মাঝে। অরুণের পেটে মুখ লুকানো অবস্থায় খাবারের ঘ্রাণ নাকে বাজে। পাতার ভেতরে সত্তা যেন তরতরিয়ে ওঠে সুস্বাদু খাবারের ঘ্রাণে। মাথা তুলতেই দেখতে পায় অরুণ সরকারের এক হাতে পাস্তার বাটি, তাতে বেশি করে টমেটো সস। পাতার জিভে পানি চলে আসলো, চুপ থাকে। অরুণ পাতার পাশে বসে চামচে খাবার ভরে ফু দিয়ে পাতার মুখের সামনে ধরে বলে, আমার মায়ের খিদে পেয়েছে, সে খাবে। তো আপনার মাকে খাওয়ান, আমার মুখের সামনে ধরে আছেন কেন? অরুণ তার মুখে পুড়ে দেয় খাবার। পাতা গাল ফুলিয়ে চিবোতে থাকে। না কুচু ম্যানারলেস লোক, সব মায়ের চিন্তা। পাতা তো কেউ না। দুজনার মাঝে নীরবতা ভেঙে অরুণ বলে, তুমি খেলে তবেই না আমরা খেতে পারবো। পাতা শান্ত চোখে চায় অরুণের দিকে, স্বাভাবিক মুখশ্রী, ফোলা ফোলা চোখে ঘুম পাখির আনাগোনা। সে স্বাভাবিকভাবেই বলে, আপনি এমন কেন? কেমন স্বার্থপর, বদমেজাজি, অহংকারী, কোনটা রেখে কোনটা বলি বলো তো? হেসে বলে অরুণ। পাতা তার বাহুতে মাথা এলিয়ে বলে, রুবি আপুর সাথে কথা বলেননি কেন? উনি প্রথমবার এলো এই বাড়িতে, আপনাকে ভালো মন্দ জিজ্ঞেস করলো, আপনি সম্পূর্ণ ইগনোর করলেন। আরিয়ান ভাই কি মনে করলো? যতই মান অভিমান থাকুক, ভদ্রতা সুলভ দু একটি কথা বললে কি হতো? এত ইগোস্টিক কেন আপনি? অরুণ চুপ করে থাকে। পাতা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি তখন কি এমন বললাম যে আপনি আমাকেও ইগনোর করছেন? আমি আপনাকে বুঝতেই পারি না। আপনার ঘন ঘন মুড সুইং হয়, যেন প্রেগন্যান্ট আমি না আপনি। আমি দেখেই এসব সহ্য করছি, নইলে অন্য কেউ হলে আপনাকে বুড়ো আঙুল দেখাতো। হাসবেন না একদম, আপনার দাঁত আমি ভেঙে ফেলবো। অরুণের হাসি থামে না, শব্দহীন হাসে সে। পাতা এগিয়ে তার গাল টেনে দেয়। আপনার সাথে মার এত কিসের মান অভিমান আমি জানি না, তবে মা কিন্তু আপনাকে ছেলের মতোই ভালোবাসে। আরিয়ান ভাইয়ের মতো না হলেও বাসে তো। মা ভেবে কেন মান অভিমান ভুলে সব ঠিকঠাক করে নিতে পারেন না? রুবি আপু সেদিন রাগের মাথায় দুই একটা কথা বলেছেই, আপনি কেন বড় ভাইয়ের মতো তার ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখতে পারছেন না? আপু কিন্তু অনুতপ্ত হয়ে কতবার ক্ষমা চেয়েছে, আপনি প্রত্যুত্তর করেন না। সে তবুও বারবার নত হয়। সেদিন রূপের অবস্থা দেখে আপু একটু বাড়াবাড়ি করেছিল, সে স্বীকার করেছে। মা আরিয়ান ভাইয়ের দোষটা কোথায় এখানে? তারা রুবি আপুকে শাসন করে আপনার কাছে ক্ষমা চায়নি, তবুও কেন এত অভিমান ভোরের বাবা? ওদের দিকটাও একটু ভেবে দেখবেন। আপনার বাবা চাইতো আপনারা সবাই মিলেমিশে থাকুন, আপনি তার কথাও রাখবেন না। অরুণ গম্ভীর মুখে বলে,
আব্বু চাইতেন আমিও মিলেমিশে থাকতে চেয়েছিলাম। আমি অনেক বিষয় ইগনোর করেছি পাতাভার। আমার কথা বাদ, আমার জ্বরে কাতো 3 বছরের ছেলে ঘরে বেহুশ জ্ঞান হারিয়ে মামা বলছিল বাড়ির কেউ ঘন করে টের পায় না। আমি রাতে অফিস থেকে এসে ছেলের অবস্থা দেখে দিশেহারা। তারপর থেকে কোলছাড়া করিনি। হানিকাকে রুবির আদর করার দৃশ্য আমার ছেলে হা করে গিলত। তার পিছু পিছু ঘুরতে আদরে আসে, ও বুঝানি রেগে যেত। রবি কি পারতো না হানিকার অনুপস্থিতিতে একটুখানি বুকে টেনে নিতে? রবির 2 বছরের হানিকা মা বাবাকে ছাড়া যত্নে থাকতো। আমার 3 বছরের ছেলে অযত্নে ঘুরঘুর করতো সারা বাড়ি। নাকের সর্দি মুছি দেওয়ার লোক নেই, 1 মিনিট অপাবাদে। ওরা অভিযোগ আনতো ভোর কেন কাজের লোকের সাথে লেগে থাকতো, দাদির থেকে কাজের লোক অধিক প্রিয় কেন। ওদের যত্ন আমি থাকতেই আমি নেই, যত্ন নেই। লোক দেখানো যত্ন যাকে বলে। আমার মতো ছেলেটা হাতটাও বেশি চলে। বাচ্চাদের মাঝে ঝগড়া মারামারি হয়, আমি ভোরকে শাসন করি, ছেলেটা শোনে না। সেদিন যা কিছু হলো আর হবে না, তার কি গ্যারান্টি? তাই ভাবলাম দূরেই সই। থেমে যায় অরুণ। আবেগী পাতার চোখে নোনা জল। অরুণ লম্বা শ্বাস নিয়ে আবারও বলে, অনেক করেছি অন্যের সাথে জন্য, ধোকা কষ্ট ছাড়া কিছুই পাইনি। ছোট মা ভালোবাসে আমাকে, আমি অস্বীকার করছি না। তবে আমার মনে হয় তার মাঝেও কিছু স্বার্থ লুকিয়ে আছে। হারিয়ানা আমার সাংঘর্ষিক সম্পর্কে আব্বু ছোট মার সম্পর্কে টানা পড়া ছিল। আব্বু ছোট মাকে দোষ দিত, ছোট মা আমাকে। বাড়ি ছেড়ে অন্যত্রে থেকেছি, তাদের সব ঠিকঠাক। মাঝখান থেকে আমার আর আব্বুর সম্পর্কে ফাটল ধরেছে। আব্বু আনতে গেলে ছোট মা কখনো ফোন করে বলেও নি অরুণ বাড়ি ফিরে এসো। আব্বু উকিল লেগে একটা উইল বানিয়েছিল, সব সম্পত্তি বন্টন হয়, সবাই সন্তুষ্টি ছিল। সমস্যা হয় এক জায়গায় অফিস। আব্বু অফিস পুরোটা আমার নামে দিয়েছিল। এতেই ছোট মা আব্বুর বাকবিতণ্ড হয়। বাবা তার যেতে অনর, আমি সব জানতাম না। আরবি ভাই জানিয়েছিল বাবার মৃত্যুর পর অফিসে সব প্ল্যান পিছু হটে। কিছু ঋণ ছিল, ব্যাংক থেকে তোর জোর আসে, পুরোনো ম্যানেজারের কারসাজি করে অনেক ডকুমেন্ট গয়নাগাটি হাতিয়ে নেয়। সব বিপর্যয় একসাথে আসে। অফিস নিলামে ওঠার অভিপ্রায়। অফিস আমাদের সরকার বাড়ির ঐতিহ্য ছিল। আমার বাবা দাদা এই পেশায় নিযুক্ত ছিল। অফিসের প্রতিটি কোনায় আব্বু ছোঁয়া ছিল। কিভাবে একে ধ্বংস করতে দিতাম? ছোট মার সহায়তা চাই, উনি মানা করে দেয়। এই ব্যবসা লাটে উঠেছে, আর কিছুই হবে না। নিলামে তুলে বরং সব ঋণ শোধ করো। আমি তখন সবে পড়াশোনার পাঠ চুকিয়েছি, হাত শূন্য। আমি অরুণ প্রথমবারের মতো তার হাত ধরে অনুরোধ করি, বেশ কয়েকবার। উনি মানেননি। ধারের টাকাও চেয়েছিলাম যে পরিশোধ করে দেব, মানা করে। তার কাছে টাকা নেই। বন্ধুদের সহায়তা ঋণ শোধ করে ব্যবসা কাজে তুলে নেই। এখন অরুণ সরকার সফলকামী। আড়ালে আবডালে গুঞ্জন শোনা যায় অফিসের মালিকানা নিয়ে। রবি ব্যাংকে চাকরি রিজাইন করে অফিসে জয়েন করা শখের বসেই। তোমাকে ম্যানিপুলেট করার চেষ্টা। ছোট মারালে খবর পাঠিয়ে অফিসে সব খবর নেয়। লোকের কানাঘোষা। অফিসে অরুণ একা পাবে কিনা। আরিয়ান আদুরির সামনে ভাগ আছে, কান ভারী হয়। শোনো পাতাবাহার, অর্থ সম্পত্তির লোভ অনেক বড় লোভ। আরিয়ান এসব নিয়ে না ভাবলেও রবির মনে আছে কিছুটা। আমি বলিনি আরিয়ান বা আদুরির ভাগ দেব না। ওরা আমার ছোট ভাই বোন, তাদের নামেও শেয়ার আছে। যতটুকু তার প্রাপ্য, আমি অরুণ তাদের হোক কখনো মেরে খাবো না। অরুণের দীর্ঘ ভাষণের পর পাতা হামি তোলে। না, ব্যাপারটা মোটেই সাধারণ না। সে তো এতদিন আসমা বেগমের কথা শুনে একতরফা ভেবেছে। এসব তো তার ভাবনার বাহিরে। অরুণের এক হাত টেনে বাড়ন্ত পেটের উপর রেখে বলে, আমি ওসব ঝামেলা কুচকাওয়াজ বুঝি না ভোরের বাবা। আমি একটা সুন্দর শান্তিপ্রিয় সংসার চাই, সবার সাথে মিলেমিশে থাকতে চাই। অরুণ ঝুঁকে পাতার বাড়ন্ত পেটে চুমু দিয়ে বলে। জো হুকুম মেরে রানী। পাতা লজ্জা পায়, সাথে হাসিও পায়। নিমিষেই মনটা হালকা হয়ে যায়, ভালো লাগে। হ্যাঁ, এখন তো ঘুম পাবেই। অরুণ পাতার হাতে বাটি ধরিয়ে দোলনা থেকে উঠে রুমে যায়। পাতা বিরক্তের সাথে তার প্রস্থান দেখে পুনরায় মুখে খাবার চালনা করে। অরুণ সাথে সাথে ফিরে আসে। একটা টুল, পানি ভর্তি গ্লাস ও একটা শপিং ব্যাগ। টুল পাতার সম্মুখে রেখে গ্লাস রাখে তার উপর। পাশে বসে শপিং ব্যাগ থেকে একজোড়া জুতো বের করে, টকটকে লাল, ছোট একজোড়া মেয়ে বাচ্চার জুতো, দেখতে কিউট। অরুণ পাতার দিকে বাড়িয়ে বলে, সুন্দর না? পাতা হাতে তুলে নেয়। সুন্দর, সাথে একটু বেশি কিউট। ছোট বাচ্চাদের জিনিসপত্রই এমন, তাদের মতোই কিউট, দেখলেই কিনতে মন চাইবে। মেয়ের জন্য। যদি আরেকটা আব্বু আসে? অরুণের চোখে চোখ রেখে বলে পাতা। অরুণ কপালে ভাঁজ পড়ে, থমথমে গলায় বলে, মা আসবে, মিলে নিও। পাতা 32 পাটি বের করে হাসতে হাসতে বলে, হ্যাঁ, আপনাকে আর ভোরকে বলে গেছে তাই না, যে না কুচো ম্যানারলেস লোকটার মা আসবে, ভোরের বোন ভাবনা আসবে। অরুণ পাতার বাড়ন্ত পেটে কান থেকে অনুভব করে, ফিসফিসিয়ে বলে, ও আসার পর থেকে মনে হয় আমার মা আশেপাশে আছে। আমার মন বলে মা হবে। পাতা আর তর্কে জড়ায় না, মুচকি হাসে। ওপরওয়ালার কাছে ফরিয়াদ করে যেন একটা মা আসে, তাদের ঘরে জান্নাত আসে। অরুণ সোজা হয়ে বসে, পাতার দুগালে হাত রেখে মুখোমুখি হয়। আলগোছে মিলিত হয় অধৈর্যর। পাতা চোখ খিচে নেয়। অরুণ সময় নিয়ে অধর ছাড়ে। ছোট ছোট চুমুতে আদুরে মুখটা ভরিয়ে গলার ভাঁজে মুখ ডুবায়।
লাজহীন হস্তজোড়া থেমে নেই। পরনের ঢিলে ঢালা ফ্রকের বোতামগুলো একে একে খুলতে শুরু করে অধৈর্য হয়ে। বেপরা ভঙ্গিতে মেতে ওঠে। পাতা চোখের আকার বড় হয়। অরুণের হাত জোড়া মুঠোয় বন্দি করে বলে, ভোরের বাবা কি করেছেন? প্লিজ শান্ত হন। অরুণের কানে গেলেও অরুণ থামে না। পাতার ভয় হয়। অরুণের চুলের ভাঁজে হাত গুলিয়ে মুখ নামিয়ে আনলো। কানে অধর রেখে বিড়বিড় করে কিছু বলে। অশান্ত অরুণ শান্ত হয়ে আসে নিমিত্তে। পাতার কপালে চুমু দিয়ে পাজা কোলে নিয়ে রুমে চলে যায়। ব্যালকনির টবের আড়ালে লুকিয়ে থাকা পাতাবাহার মিউ মিউ করে ডেকে ওঠে। অলস ভঙ্গিতে দোলনায় উঠে গায়ে লিয়ে দেয়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।